আর একটা আপনাদের সামনে মাসলা ক্লিয়ার করব, ফরজ নামাজের পরে দোয়া। কিছু লোক বলছে নামাজের পরে দোয়া তো আছে, কিন্তু হাত তুলে দোয়া নাই। একটা লোক আমাকে বলছে হুজুর হাত তুলে দোয়া করা ইসলামে নাই। আমি বললাম তুই পাও তুলে দোয়া কর। মানা করেছি আমি? বাড়িতে গিয়ে বউটাকে বলবে আমার দুই পাও বেনে পাঙ্খাতে ঝুলাম, আমি দোয়া করব না। কি বলেন বাবা? আমরা আল্লাহর কাছে চাইবো তা হাত তুলি তো চাইবো না, কি বলেন? বলছে হাত তুলে দোয়া করা যাবে না। বলছে হাত তুলে দোয়া করা যাবে। আমি কয়েকটা দলিল দিলাম, তো বলছে হুজুর হাত তুলে দোয়া করা যাবে, তবে নামাজের পরে দোয়া করা যাবে না। একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, ওই ব্যক্তি হচ্ছে কাজ্জাব, মিথ্যক। আর আমার নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে, এমন এমন কথা বলবে, হাদিস বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। ওই কাজ্জাব বেরিয়েছে, বলছেন নামাজের পরে হাত তুলে দোয়া নাই। একবারে টাটকা মিথ্যা কথা। কথা বুঝতে পারছেন বাবা? আমার আপনার নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর। একটা নয়, দুটা নয়, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে খুঁজে পেয়েছি 7টা হাদিস। কটা হাদিস? 7টা হাদিস। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস। তারপরে চলে আসেন আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে হাদিস উল্লেখ করেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরাতেন মুক্তাদির দিকে চেহারা করে নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফরজ নামাজের পর দোয়া করা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে ফাইদা ফারাগতা ফানসাব উক্ত আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে এর অর্থ হচ্ছে ফরজ নামাজের পর তোমরা যখন ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিবে সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়া করা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, হাত তুলে দোয়া করা নবীর আমল দ্বারা প্রমাণিত। কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস, নবী সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করতেন। তোহফাতুল আহওয়াজির মধ্যে সহিহ হাদিস, নবী পাক হাত তুলে দোয়া করতেন। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী হাদিসটিকে সহিহ বলেছেন। এই জন্য নামাজের পর হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। কথা বুঝছেন বাবা? নবীর তরিকা। এটাকে কেউ যদি বিদাত বলে ওর 14 গোষ্ঠী বিদাতি হবে, কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে হুজুর ফরজ নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেছেন, একা করেছেন, আপনারা সবাইকে নিয়ে কেন করেন? একটা প্রশ্ন আপনাদের দরবারে রেখে দিচ্ছি। আমার আপনার নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর 2 হাত তুলে দোয়া করবেন আর সাহাবারা বসে থাকবেন, এটা হতে পারে? জোরে বলেন। ইমামুল আম্বিয়ার হাত যখন উঠে যাবে সাহাবায়ে কেরাম হাত নিচে রাখতে পারবেন না। সুতরাং নবী যখন হাত তুলে দোয়া করেছেন অবশ্যই সাহাবারা তুলেছেন। তো তারা বলবেন হুজুর এটা তো স্পষ্ট নাই, তার জন্য আপনাদের সম্মুখে স্পষ্ট হাদিস দিচ্ছি, বিশুদ্ধ হাদিস। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া, তার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে তাবারির মধ্যে হাদিসটি সনদ সহ উল্লেখ করেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গিয়েছিলেন। হযরতে আলা বিন হাজরামিকে আমার নবী সাহাবার দলের সরদার বানিয়েছিলেন। যুদ্ধ করে ফিরে আসার সময় একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের নামাজ পড়ার জন্য জাগেন, জাগার পরে দেখছেন তিনাদের সাওয়ারিগুলো একটাও নাই, কে কোথায় চলে গেছেন, হারিয়ে গেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে আজান হলো। আজান হওয়ার পরে নামাজ পড়লেন। হযরতে আলা বিন হাজরামি ইমাম হলেন, প্রত্যেক সাহাবী মুক্তাদি হলেন। তিনারা নামাজ আদায় করলেন। আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি, নিজের 2খানা হাতকে উত্তোলন করলেন। তিনি যখন দুয়ার জন্য ফজরের ফরজ নামাজের পর 2খানা হাতকে উত্তোলন করেছেন, তিনার পিছনে শত শত সাহাবা নামাজ পড়েছিলেন। প্রত্যেক সাহাবা নিজের হাতকে উত্তোলন করলেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, প্রত্যেক সাহাবা আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ পাক তিনাদের দোয়া কবুল করে তিনাদের হারানো সাওয়ারিগুলিকে আল্লাহ আবার ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। আলা বিন হাজরামি সাহাবী ফরজ নামাজের সালাম ফিরানোর পর
দুইখানা হাত তুলে দোয়া করলেন, প্রত্যেক সাহাবী মুক্তাদি তারাও দোয়া করতে লাগলেন হাত তুলে। সবাই হাত তুলে, একজন ইমাম দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবী আমিন বলছেন। একজন সাহাবীও বললেন না এটা বিদআত। আচ্ছা বলেন তো, শত শত সাহাবী ইনারা কি জানতেন না যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত? কথা বলেন, সাহাবা ইসলাম জানতো কি জানতেন না? সাহাবা শরীয়ত বুঝতেন কি বুঝতেন না? সাহাবার মতন আজকের কোন মৌলবী শরীয়ত বুঝতে পারে? সাহাবার মতন আজকের কোন মুহাদ্দিস শরীয়ত বুঝতে পারে? তো সাহাবায়ে কেরাম আলা বিন হাজরামি হাত তুললেন, তো প্রত্যেক মুক্তাদি যিনারা ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন। তো বুঝা গেল ফরজ নামাজের পর ইমাম সাহেবের হাত তুলে দোয়া করা, প্রত্যেক মুক্তাদির হাত তুলে আমিন বলা এটা নাজায়েজ নয়, এটা হযরতে আলা বিন হাজরামির সুন্নাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হচ্ছে, হুজুর হযরতে আলা বিন হাজরামি তো একবার করেছেন, আপনারা প্রত্যেক দিন কেন করেন? তো মনে রাখবেন, সাহাবী বা নবী, আমার নবী বলেছেন ৭৩ ফিরকার মধ্যে ৭২টা জাহান্নামী, একটা হচ্ছে জান্নাতি। মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দল জান্নাতি। সাহাবায়ে কেরামের কোনো আমল জীবনে একবার করা আমাদের জন্য বারবার করার দলিল হয়ে যায়। কারণ যেটা সাহাবার জীবনে একবার করলেন ওটা বারবার করলে অসুবিধা আছে? এই জোরে বলেন, সমস্যা আছে? সাহাবাই একবার করলেন মানে তো জায়েজ হয়ে গেল। আমার নবী জীবনে একবার আজান দিয়েছেন সফরে, তাহলে 5 বার আজান দেওয়া জায়েজ না না জায়েজ বাবা? জোরে বলেন। আমার নবী জীবনে একবার হজ করেছেন, তাহলে কেউ যদি প্রত্যেক বছর হজ করে তাহলে জায়েজ হবে না না জায়েজ হবে? তো বলবে হুজুর এটার তো হুকুম আছে, তো সম্মিলিতভাবে দোয়া করার হুকুম আছে। মুআজামুল কাবির লিত তাবরানী হাদিসের কিতাব, লেখকের নাম ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, মিশর থেকে কিতাবটি ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে হাদিস, ওই হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউ যাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন রাওয়াহুত তাবরানী ফিল কাবির রিজালুহু রিজালুস সিকাত। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবিরের মধ্যে যে হাদিসটিকে উল্লেখ করেছেন সেই হাদিসের সনদ সহিহ। এইবার শুনেন হাদিসটি কি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে একদল মুসলমান, যেখানে কিছু সংখ্যক মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দোয়াতে যা চাইবে তা দেওয়া। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু ফুচকা মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চায় সম্মিলিত দোয়া নাই, এরা জালসা করে নেমে চলে যায়, দোয়া টোয়া কিছু নাই, জালসাতেও দোয়া করে না। অথচ আমার নবী বলছেন তাবরানী শরীফের সহিহ হাদিস, মাজমাউ যাওয়াইদের সহিহ হাদিস, যে যখনই মুসলমান দলবদ্ধভাবে আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলে দোয়া করে কিছু চাইবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরতে মুসালমা হাবিব ইবনে মুসালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা তারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন বাবা, আমার নবী অনুমতি দিয়েছেন কি দেননি? এখন বলবে হুজুর নবী তো বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে, নবী কি এটা বলেছেন যে ফরজ নামাজের পর দোয়া করবে? তো আমি বলবো নবী কি এটা বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়া করবে? এটা বলেছেন কি? নবী আম হুকুম করেছেন যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, নবীর হুকুমে আমল হবে। ফরজ নামাজের পর হোক, জানাজার নামাজের পর হোক, দাফন করার পর হোক, জালসাতে হোক, কোনো নতুন বাড়ি উদ্বোধনে হোক, নতুন দোকান উদ্বোধনে হোক, 5 ওয়াক্তের নামাজের পর হোক, যেখানে মুসলমান একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, নবীর হাদিসে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার থাকলো যারা বিদআত বলে এবং করে না, পালিয়ে যায়, তাদের কি হুকুম? এই বিষয়ে একটি হাদিস শুনান। হযরতে আনাস এবং আমার আপনার নবী একটি মসজিদের দিকে রওনা হলেন, দাঁড়িয়ে গেলেন, দেখছেন মসজিদে অনেক লোক সবাই মিলে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করছেন। একজন দোয়া করছেন, সবাই আমিন বলছেন। তো আমার আপনার নবী বলছেন, আনাস আমি যা দেখতে পাচ্ছি তাদের হাতে তুমি কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পাই না।
রাসূল পাক বলছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন আপনি দোয়া করেন যেন সেটা আমিও দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন। তারপরে হযরতে আনাস বলছেন হুজুর আপনার দোয়াতে আমিও দেখতে পাচ্ছি তাদের হাতে নূর চমকিচ্ছে। রাসূল পাক বলছেন আনাস চলো আমরাও তাদের দোয়াতে শামিল হয়ে যাই, আমরাও তাদের দোয়াতে শামিল হয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন বিদআত, বরং আমার আপনার নবী বললেন যারা সবাই মিলে হাত তুলে মসজিদে দোয়া করে নামাজের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের হাত দিয়ে নূর চমকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শামিল হয়ে গেলেন। তো কোথাও যদি সম্মিলিত দোয়া হয়, মসজিদে হোক জালসাতে হোক, দোয়াতে শামিল হয়ে যাওয়া এটা নবীরও সুন্নাত, হযরতে আনাস ইবনে মালিকেরও সুন্নাত। আর দোয়া দেখে পালিয়ে যাওয়া এটা নবীর সুন্নাতের বিরোধী কাজ, আর যেটা সুন্নাতের বিরোধী কাজ ওটাই হচ্ছে বিদআত। সুতরাং যারা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করে এরা হচ্ছে সুন্নাতি, আর যারা দোয়া করে না পালিয়ে যায় এরাই হচ্ছে অরিজিনাল বিদআতি। কিন্তু এখন হচ্ছে কি বাবা, উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে, মানে নিজে হচ্ছে চোর আর অপবাদ দিচ্ছে দেখুন ও চোর ও চোর, নিজেই বিদআতে ডুবে আছে, বিদআত করছে, আর যারা সুন্নাতের উপর আমল করছে তাদেরকে বলছে বিদআতি। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা